আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সবার আগে সেজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি কখনো সেজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সেজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সেজদা করতেন। আরো আদম আলাইহিস সালামের সেই সেজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা বিষয়োক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবায়ে কেরাম সেজদা করার কোন জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীরকে সেজদা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন নাই। তাহলে আপনাকে এটা কে শিখাইছে? শয়তান শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, কিন্তু মূলত সেজদা একই প্রকার, সেজদার কোনো প্রকারভেদ নেই। সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাটাকে, আমি একদম সহজভাবে ইটা বলতেছি, উলঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যে মাজারে যায় যখন আমরা সেজদা দিই, মানে মাথা নত করি, সেজদা দেই না, মাথাটা নত করি, মানে সেজদা দেই, পীরের পায়ে সেজদা দিই, তখন সবার একটা প্রশ্ন, এরা ভণ্ড, এরা শিরিক করে, এরা মুশরিক, এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করছে। কেন মুশরিক হইলাম, ভণ্ড হইলাম? তার কারণ কি? একটাই, তারা মানুষকে সেজদা করে। খুব পয়েন্ট খেয়াল করবা, তাহারা মানুষকে সেজদা করে, 1 নাম্বার পয়েন্ট। তাহারা মুশরিক, তারা কাফের। এখন কথা হইল যে সেজদা কাকে বলে? সেজদা কয় প্রকার? সেজদার কোনো প্রকার নাই, সেজদা এক প্রকার। যেটা সেজদা, সেজদা এক প্রকার, সেজদার কোনো প্রকারই নেই। আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা। যে অনুষ্ঠান কত প্রকার, আনুষ্ঠানিক সেজদা কত প্রকার। এর লেগে আমরা যদি বোঝার জন্য বলি, তাহলে প্রকার ভেদে সেজদা আনুষ্ঠানিকতা হলো 2 প্রকার। একটা সম্মানের সেজদা, কিন্তু মূলত সেজদা একই প্রকার, সেজদার কোনো প্রকার ভেদই নেই। সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাটাকে, আমি একদম সহজভাবে ইটা বলতেছি, উলঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নামই হলো সেজদা। আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না। যতক্ষণ নিজের ইচ্ছা আছে, আমার নিজের ইচ্ছা আছে, ততক্ষণ সেজদা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে, আমার বলতে কিছু আছে, ততক্ষণ সেজদা হয় নাই। আমি থাকলে সেজদা হয় না। যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ, ততক্ষণ সেজদা হয় নাই। এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই, চুপচাপ
থাকি, ইমাম সাহেবের সাথে পড়লে, আর একা পড়লে তো সূরা কেরাত পড়ি, চুপচাপ থাকি। রুকু করলাম মানে গুজা হইলাম, অর্ধেক ঝুঁকলাম, আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকা গেলাম, মানে অষ্টাঙ্গ একখানে করে মাটিতে। এখন সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে? আমরা কোরআনে পাই উসুজুদু লিআদামা, আদমকে সেজদা করেন, সূরা বাকারা 34 নম্বর। হে ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার সবাইকে আল্লাহ বলল উসুজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ? যদি মাথা নত করার সেজদা কথা বলে তাহলে ফেরেশতা তো মাথাই নাই। ফেরেশতার হাত পাও আছে, মাথা মুন্ডু আছে? ফেরেশতার হাত পাও নাই, মাথা মুন্ডু নাই। যদি ফেরেশতার হাত পা মাথা মুন্ডু থাকে তাইলে পরে ফেরেশতার নফস থাকতে হইব, কারণ নফস থাকলেই দেহ থাকবো, প্রাণ থাকলেই দেহ থাকবো। যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকবো, আর যার নফস আছে তার দেহ থাকবো। এখন ফেরেশতার নফসও নাই, রুও নাই। ফেরেশতা আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট। বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইলো বইবার করলে মানে আল্লাহর আজ্ঞা বহ। এজন্য ফেরেশতা যে সেজদা দিছে সেটা কিন্তু মাথা নত করার সেজদা না। আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা। আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে, আল্লাহর মধ্যে আল্লাহতে সেজদা করতে বলছে। এখন আল্লাহতে সেজদা করবা কেমনে? আমরা কি আল্লাহতে সেজদা করি? না, আমরা সেজদা করি কই মাটিতে, আমরা সেজদা করি কই পাটিতে। আল্লাহরে সেজদা করবার যাই সেজদা করতেছি মাটিতে, সেজদা করতেছি পাটিতে, আর নাহলে সেজদা করি যায় না মাছ কার্পেটে, তাই না? আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না। আল্লাহ কইতেছে তুমি আমারে সেজদা করো। আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি সেজদা করতে পারছে না। মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে, মাধ্যম লইতে হয়েছে। সেটা কি? মক্কা ঘর, কাবা শরীফ। কাবা ঘরকে উসিলা লইতে হয় না? কাবা ছাড়া আল্লাহকে সেজদা করন যায়? তা আল্লাহ কইতেছে যে তুমি আমাতে সেজদা করো। অনা আমরা তো সবাই কাবারে সেজদা করতেছি, আল্লাহরে কে সেজদা করতেছে? আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া? আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবা শরীফ ছাড়া সেজদা করন যায়? আমরা হজে গেছি, হজে গেলেও কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর্দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা সেজদা করি। এর লেগে কাবার ডাইন নাই, বাম নাই, সামুন নাই, পিছন নাই। কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না। কাবা কাবাই। কাবাকে সবার সামনে রাখতে হয়, কাবাকে পিছনে রাখা যাবে না। কেন? কারণ কাবায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটার এই পিছন দেওয়া যায় না। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনে? আল্লাহর রসুল রে। আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।